বন্ধুরা, আজকে আমি আবার চলে এসেছি। আপনারা সবাই ভালো আছেন তো? প্রচুর গরম পড়েছে, রৌদ্রও প্রচুর বেরিয়েছে। এবার আমি মাংসটা নিয়ে এসেছি, মাংস দিয়ে একটা রান্না বানাবো। চলুন বন্ধুরা, রান্নাঘরে যাওয়া যাক রান্না শুরু করতে। বন্ধুরা, এবার আমি রান্নাঘরে চলে এসেছি। এবার মাংসটায় নুন হলুদ মাখিয়ে নেবো। এবার আমি মাংসই লেবুটা চিপড়ে দিচ্ছি, দেখুন। লেবু দিয়ে দিয়েছি, এবারে নুন হলুদটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম, খানিকটা পেঁয়াজ আমি এর সঙ্গে দিয়ে দিচ্ছি। রসুন আদা বাটা দিয়ে দিচ্ছি। টমাটো কুচি দিয়ে দিচ্ছি। এবার আমি সরষের তেল দিয়ে ভালো করে মাংসটাকে মাখিয়ে নেব। দেখুন বন্ধুরা, দেখেছেন এইভাবে মাংসটাকে মাখাতে হয়। এবার আমার মাংসটা মাখানো হয়ে গেছে, উনুনটা ধরিয়ে নেব। উনুনটা ধরে গেছে, আমি কড়াটা বসিয়ে দিচ্ছি। এবারে কড়াটা গরম হয়ে গেছে, আমি তেলটা দিয়ে দিচ্ছি। এবার তেলটা গরম হয়ে গেছে, আমি আলুটাকে ভেজে নিচ্ছি। আলুটাকে ভেজে নিয়ে ফিরে আসছি। এবারে আলু ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। কড়াই তেল আছে, আমি সামান্য আর একটু তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আর তেজপাতাটা দিয়ে দিচ্ছি। এবার আমি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিচ্ছি। অল্প নুন দিয়ে ভালো করে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। যা হয়ে গেছে, এবার আমি টমেটো কুচিটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর সামান্য মিষ্টি এর সঙ্গে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো আদা আর রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। দিয়ে মশলাটাকে ভালো করে ভেজে নিচ্ছি। অল্প মশলার জলটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। দেখুন
বন্ধুরা কি সুন্দর ভাজা হয়ে গেছে, তেল বেরিয়ে গেছে। মশলা ভাজা হয়ে গেছে, এবার মাংসটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। জল দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এবার আমি ঢাকনাটা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি ফিরে আসছি। এবার আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। এবার আমি আলুটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এই যে এলাচ, দালচিনি, লবঙ্গ এর সঙ্গে গুঁড়ো করে নিচ্ছি, কষিয়ে নিচ্ছি। কি সুন্দর রং বেরিয়েছে, তেল বেরিয়ে গেছে। এবার আমি গরম মশলাটা দিয়ে দিচ্ছি, মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। দারুণ রং বেরিয়েছে, কি সুন্দর রংটা বেরিয়েছে, গন্ধটাও দারুণ বেরিয়েছে। এবার কাঁচা লঙ্কা কুচি আমি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এবার আমি পরিমাণ মতন জলটা দিয়ে দিচ্ছি। আর পরিমাণ মতন নুনটা দিয়ে দিচ্ছি। টকবক করে ফুটছে, রংটা দারুণ বেরিয়ে গেছে, তেলটাও বেরিয়ে গেছে, গন্ধটাও ভালো বেরিয়েছে। আমি নামিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা কি সুন্দর রংটা হয়েছে। দেখুন বন্ধুরা, এইভাবে মাংসটাকে রান্না করে খাবেন, খুব ভালো লাগবে। ভালো লাগলে আমাকে লাইক করবেন, শেয়ার করবেন, মেসেজে লিখে জানাবেন, সাবস্ক্রাইব করবেন। আমি আবার কালকে ফিরে আসছি। বন্ধুরা, বয়স্ক ঠাকুমার রান্নাটা দেখুন, সাবস্ক্রাইবটা করুন। সাবস্ক্রাইব তো করছেন না।